আজকে আমাদের ইসলামটাকে নিয়ে কটূক্তি করে, ইসলামটাকে নিয়ে কটূক্তি করার মতো সাহস পায় এবং আমাদের বোরকা হিজাব নিয়ে নাস্তিকরা যারা চুলকানির আছে বোরকা হিজাব নিয়ে তারা কথা বলার সুযোগ পায় যে পর্দার আড়ালেও এই ধরনের কুকুরম চলে, পর্দা করেও এই ধরনের কুকুরম চলে। এদের মতো কিছু নর্তকীর কারণে আমাদের আজকে ইসলামটাকে নিয়ে এই ধরনের সমালোচনা করতে পারে, এই ধরনের কটূক্তিমূলক কথা বলতে পারে। নর্তকীরাও যেন আমার মনে হয় তাকে দেখে লজ্জা পাবে, কারণ নর্তকী যারা আছে তারাও একটা বেষ্টনীর ভিতরে, একটা বাউন্ডারির ভিতরে মানুষকে বিনোদন দিয়ে থাকে, কিন্তু এ তো নর্তকীর চাইতেও জঘন্য। আমার আসলে কোনো সমস্যা ছিল না হয় নর্তকী না কি বা রাস্তার কি, এটা আমার দেখার সময় ছিল না বা আমি এটা নিয়ে কথাও বলতাম না। কিন্তু যখন আপনার এই ইসলামিক লেবাসটা হাত মৌজা পায়ে মৌজা লাগায়া আপনার হিজাব পইরা এই ধরনের নোংরামি রাস্তায় মাঝ রাস্তায় হাজার হাজার বেড়ার নিচে গিয়ে ঢুইকা হ্যাঁ ইচ্ছা হইতেছে যে মাঝ রাস্তায় খুইলা বেড়াগর সাথে এরকম কিছু কাজ করতে যাইতেছে। তো এই জন্য আসলে কথাগুলো বলা যে নর্তকীরাও তাকে দেখে লজ্জা পাবে, কারণ নর্তকীরা তাদের যদিও তারা মানুষকে বিনোদন দেয়, যদিও তারা আনন্দ দেয়, কিন্তু একটা বাউন্ডারির ভিতরে, একটা বেষ্টনীর ভিতরে। এইভাবে রাস্তায় এসে নর্তকীরাও নাচানাচি করবে না। এই নারী যে এই নর্তকী যে কাজটা করছে, ঠিক আছে, নর্তকীর চাইতেও জঘন্য। নর্তকীর বিপরীতে যদি আর কোনো ভাষা থাকে তাহলে এই ভাষাটা তার বিরুদ্ধে ইউজ করতে পারেন আপনি, যে কোনোভাবে, যে কোনো রাস্তায় আপনার তার বিষয়ে এই ভাষাগুলো ইউজ করতে পারেন। আমাদের সমাজটা দিন দিন কতটুক অবনতির দিকে যাচ্ছে, জাস্ট একবার আপনি বিবেচনা করেন বা একবার কল্পনা করেন আমাদের সমাজটা আসলে কোন পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এদের মতো কিছু নষ্টা নারী, ওদের মতো কিছু নষ্টা মহিলার কারণে আজকে আমাদের সমাজের এই চিত্র। ঠিক আছে, আজকে আমাদের ইসলামটাকে নিয়ে কটূক্তি করে, ইসলামটাকে নিয়ে কটূক্তি করার মতো সাহস পায় এবং আমাদের বোরকা হিজাব নিয়ে নাস্তিকরা যারা চুলকানির আছে বোরকা হিজাব নিয়ে তারা কথা বলার সুযোগ পায় যে পর্দার আড়ালেও এই ধরনের কুকর্ম চলে, পর্দা করেও এই ধরনের কুকর্ম চলে। এদের মতো কিছু নর্তকীর কারণে আমাদের আজকে ইসলামটাকে নিয়ে এই ধরনের সমালোচনা করতে পারে, এই ধরনের কটূক্তিমূলক কথা বলতে পারে, একমাত্র এদের মতো কিছু নষ্টা মহিলার কারণে, অমানুষের কারণে। কি বলবো, আসলে বলতে অনেক কিছু মন চায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছু চাইলে অনেক ভাষা ইউজ করা যায় না, এই কারণে আমি বলতে পারি না। আমার খুব বলতে ইচ্ছা হচ্ছিল এদেরকে নিয়ে যে এদের মতো অমানুষ। ঠিক আছে, আমার সব শেষে প্রশ্ন, এদের কি আসলে আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন এদের নাই, এদের কিচ্ছু নাই? বা এদের কি আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এদেরকে যে জন্ম দিয়েছে যে মা বাপ, ঠিক আছে, তাদের কি লজ্জা শরম নাই যে এই যে এরকম অমানুষ একটা জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে? ঠিক আছে, অমানুষ একটা তৈরি করছে যেটা বেড়াঘর তলে জোর করে ঢুকে যাইতেছে, মনে হইতেছে যে যদি একটু সুযোগ পাইতো তাহলে কাপড় চোপড় সব উপরে উড়াই দিত যে দে, এরকম একটা অবস্থা, তার সিচুয়েশনটা তৈরি হয়েছে, আপনারা যেটা দেখতেছেন। ঠিক আছে, তো এই জন্য আসলে কথাগুলো বললাম, খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।